ছেলের ডাক্তার বানানোর স্বপ্ন ছিল। তখন আমি জানতে পারছি পাইনি গুল্লি গেছি। আমি গুল্লির আগে আমি দুপুরে ভাত খেতে বসি, আমি ভাত মাখতে পারি না। আমার শরীরে কেমন করে ভাত থুইয়া দিছি, থুইয়া ফোন দিতে আসি, ফোন ধরে না। এরপরে আমি দেখতে আছি আর্মেতে ইমনে ফোন দিচ্ছে, মামারে পাঠান হাসপাতালে। তো আমি ওর মামারে ডাক্তার দৌড়ে আইয়া পড়ছি রিক্সা দিয়া, যত আনি না আমার ছেলের না করছি যাস না। আমার ছেলে মা তুমি শহীদি মা হইবা, আমি কি বাবা শহীদ মা হই আমি বাচ্চা থাকবো, তুমি শহীদ হইয়া যাইবা, আমি কিভাবে বাচ্চা থাকবো বাবা। আইসা দেখি দুইটা পা লাড়তে পারি না আমার ছেলে, কোনো নাই, দুই পায়ের কোনো অভ্যাস নাই, কোনো বুধ নাই, ফোন পর্যন্ত কোনো বুধ নাই দুইটা পায়ের মধ্যে। ডাক্তাররা টাইম লাগবো, ডাক্তাররা বলছে উন্নত চিকিৎসা করে ব্যবস্থা করে দিতে, টাইম লাগবো। ঠিক আছে আমরা চেষ্টা করতেছি এই কথাই বলে গেছি ডাক্তারের কাছে। ছেলেরা স্টুডেন্টরা গেছে, সব মিলে চেষ্টা করবো আমরা। ছোট ছেলের ডাক্তার বানানোর স্বপ্ন ছিল, সায়েন্সে ভর্তি করেছি, সরকারি দেয় নাই, আন্দোলনে যাইব দেখে প্রাইভেটে পড়ামো। এই আন্দোলনে গিয়ে হইয়া গেল। উন্নত চিকিৎসার জন্য আবেদন করি, বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করে আমার ছেলের সুস্থ করে আনতে পারি, জন্য আবেদন জানাই। আমি আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাচ্ছি